فاعوذ باللہ من الشیطان الرجیم ببرکت بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما صلی اللہ علیہ وآلہ وصحبہ اللہم صلی علی نبینا اے آواز ہوئی تنو سیٹیں گے آواز لائے سیٹیں گے آواز ہے اللہم صلی علی سیدنا محمد نبینا شفیعنا مولانا محمد اے چہرہ زیبائے تو رشک بطانی عذری ہر چند وصفت میں کنم در حسن زابالا تیری اللہم صلی علی سیدنا محمد نبینا شفیعنا مولانا محمد حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ الا اللہ لا موجودہ الا اللہ لا مشہودہ الا اللہ لا معبودہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ لا الہ دیکھیں شش بارر مطلب شبائی ایک ہی آواز ہے حسبی ربی نور محمد صلی اللہ لا الہ لا الہ لا الہ اللہ 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 حسبی ربی ما فی قلبی نور محمد لا الہ অধ্যকার বড়া পুকুর পাঠ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী বৃন্দ ভাইদের সাথে গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 ও 2 নং ইউনিট শাখার সহযোগিতায় উস্তাজুল উলামা ফখরে দীন ও মিল্লত آفتاب خطابت شمس العلامہ حضور بڑا حضور قبلہ عالم رحمت اللہ علیہ সুযোগ্য সাহেবজাদা চরণদ্বীপ রাজবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা শোয়েব রাজা আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলীর সভাপতিত্বে সজ্জিত আজকের আজিমুশান মেহফিলের সম্মানিত আলোচক আমার স্নেহধন্য ছোট ভাই রৌনকে আহলে সুন্নাত উদীয়মান তরুণ আলোচক হযরত আল্লামা মাওলানা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক তাহিরি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা আবু নাসির জিলানী মাদ্দা জিল্লুহুল আলী মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন মাদ্রাসায়ে গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুফার হযরত মাওলানা মুহাম্মদ
আব্দুল আজিজ রেজবি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান পাক দরবারে সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত প্রেজেন্ট করে রবের দরবারে শুকরানা কালাম একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হতে পারে। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় রব্বে করিম প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি সকলের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমি একটি অনুরোধ জানাচ্ছি। আমার আল্লাহ দয়া করে আমি অদম গুনেহগারকে যেইটুকু সময় বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সিরিঙ্গা মানুষ নাই ভাঙলার আর কেন জোরে? আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ভাই হিসেবে এতটুক আবদার আপনার কাছে আমি রাখলাম, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আজকে আমি এখানে কোনো আলোচনা করতে আসিনি, মহাব্বতের দাওয়াতে সাড়া দিয়ে আমি সাক্ষাৎ দিতে এসেছি। দু চারটি শুকরানা কালাম বলে ইনশাল্লাহ আমি বিদায় নিব। কিন্তু মনে রাখবেন, যে সময়টুকু আলোচনা চলবে সেটা আল্লাহ এবং নবীর মহাব্বতে চলবে। আর আজকে আমি বলবো কম, আপনারা বলবেন বেশি। স্টেজে যারা ওলামায়ে কেরাম আছেন ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়েছি, আপনাদের সহযোগিতাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকটি কথা একটু বোঝার চেষ্টা করবেন। আমি সর্বপ্রথম একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, নিজের লাইফ এতদিন পর্যন্ত আপনি আজ পর্যন্ত যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে উঠেছেন, যেভাবে বসেছেন, যেভাবে সংসার করেছেন, যেভাবে ব্যবসা করেছেন, চাকরি করেছেন, এতদিন পর্যন্ত সত্যি করে বলেন, এই জীবনের মধ্যে কোনো রং, স্বাদ, মজা পাইছি? সত্যি করে বলেন। গরু যেমন চলছে আমরাও চলছি, গরুও খায় আমরাও খাই, গরুও দিন শেষে ঘুমাই আমরাও ঘুমাই, গরুও উঠে আমরাও উঠি, গরুও মরবে আমরাও মরে গেলাম। তাহলে গরু আর আমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না। মনে রাখবেন, মানুষ কাকে বলে? যে পশু এবং মানুষের মাঝখানে একটা দেওয়াল তুলে দিতে পারে, মানুষ সে হতে পারে। যদি এই পার্থক্যটুকু আনতে না পারি, মনে রাখবেন, জেনে রাখবেন, যে মানুষ হতে পারে নাই সে মুসলমানও হতে পারে নাই। আর একটু জোরে বলেন না। যে মানুষ হতে পারে নাই সে মুসলমান হতে পারে নাই। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন, এটা কি মানুষ না অমানুষ? আমি কারোর উপর কোনো প্রেশার করব না, আপনাদের উপর ছেড়ে দিব। আপনাদের যার যেটা মন চাই আপনারা বিবেক খাটিয়ে উত্তরটা আমাকে দিবেন। এটা কি মানুষ না অমানুষ, শুধু এতটুকু বলবেন। একটু খেয়াল করবেন, প্রথমে কথাটা, মানুষের জায়গা দখল করা। আমি বলবো না, আপনারা বলেন। মানুষের জায়গা দখল করা, কাউকে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে এক সপ্তাহ বলে এক বছরও না দেওয়া, বাটফারি বিষা দেওয়া, কাউকে গালি দেওয়া, কারো রাস্তা বন্ধ করে দেওয়া, কারো পানি বন্ধ করে দেওয়া, কারো নামে বদনাম করা, কেউ উপরে উঠছে তাকে টেনে ধরে নেমে নেওয়া, কারোর দোকান বন্ধ করে দেওয়া। তাহলে এগুলা কার কাজ? জোরে বলেন, এগুলা কার কাজ? ক্ষুধার্তকে খাওয়ানো। জোরে বলেন না।
ক্ষুধার্তকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি দেওয়া, অসুস্থকে দেখতে যাওয়া, অসহায়কে সাহায্য করা। তাহলে মানুষের গুণ কি আমাদের জানা আছে? অমানুষের গুণ কি আমাদের জানা আছে? পারছি না কেন? কারণ এটা আমাদের নষ্ট হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে শ্রদ্ধার সাথে একটা কথা বলতে চাই। আজ না হয় কাল কবর আমাদের সঙ্গী হবে। ইচ্ছা না করলেও সেই অন্ধকার ঘরে আপনাকে আমাকে দিন রাত থাকতে হবে। হাজার ভয় পেলেও আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনার আমার সবাইকে দাঁড়াইতে হবে। এবার সবার স্বপ্ন, যে যে দলেই করুক না কেন, যে যে মতেরই বিশ্বাসী হোক না কেন, সবারই একটাই চাওয়া, ইস কোন রকম যদি হাসরের ময়দানে আল্লাহর বিচার থেকে একটু পার পেয়ে যাই, ইস কোন রকম যদি কবরের জীবনটা শান্তির হয়ে যায়, ইস কোন রকম যদি একটু জান্নাতের দেখাটা পেয়ে যাই, ইস কোন রকম যদি আমার দেহটা জান্নাতের মধ্যে ঢুকে যায়। এটা স্বপ্নের মতো লাগে, এটা স্বপ্নের মতো লাগে। এবার যখন সেই স্বপ্নটাকে নিজের কর্ম দিয়ে বিবেচনা করলাম, এবার নিজের মনেই নিজেকে উত্তর দেই, ওই জান্নাত পাওয়ার যোগ্যতা তোর মধ্যে নাই, আল্লাহর বিচারের কাঠগড়া দাঁড়ায় পাশ করার মতো যোগ্যতা তোর মধ্যে নাই, কবরকে সুন্দর করার মতো যোগ্যতা তোর মধ্যে নাই। এবার আমি প্রশ্ন করলাম, কি আমার কমতি? আমার কাছে তো ঈমানটা মোটামুটি আছে, পরিপূর্ণ না থাকুক, সাহাবাদের মতো না থাকুক, তাবিঈনের মতো না থাকুক, কিছুটা ঈমান তো আমার মধ্যে আছে, তাহলে আমি পারছি না কেন? এবার নিজের প্রশ্ন যখন আমরা নিজেকে করতে লাগলাম, এবার নিজের মনেই উত্তর দেই, কারণ তুই মানবের রূপ নিয়ে এসেছিস, মানবের মতো চোখ আছে, মানবের মতো হাত আছে, মানবের মতো পা আছে, মানবের মতো সব আছে, কিন্তু মানবের মতো তুই মন বানাইতে পারস নাই, মানব রূপে তুই অমানুষ হয়ে আছিস। আর জান্নাত আল্লাহ রেখেছেন লিল ইনসানে, মানুষের জন্য। আল্লাহ জান্নাত রেখেছেন মানুষের জন্য, গরুর জন্য, জোরে বলেন না, গরুর জন্য, ছাগলের জন্য। এবার গরু ছাগল এগুলা কি মানুষ না পশু? এবার আপনি দেখেন পশুগুলা, পশুর জন্য জান্নাত রাখে নাই। আপনি এখন নিজেকে আয়নার সামনে দাঁড় করান, দেখবেন উপরেরটা মানুষ, ভিতরেরটা পশু, যার কারণে আপনার আমার জন্য জান্নাত হচ্ছে না। যদি আপনার সেই জান্নাতেই পাওয়ার হয়, নিজের ভিতরের পশুটাকে মানুষ বানাই ফেলতে হবে। এতটুকু কি ক্লিয়ার? জোরে বলেন না। বারবার বলছি, আমি কিন্তু ওয়াইজ করতে আসি নাই, আমি কিছু শিখতে এসেছি। আপনাদেরকে বলার মাধ্যমে আমি নিজের নফসকে শোনাচ্ছি। বহুত কথা তো হয়তো মন চায়, কিন্তু ক্যামেরা জ্বালাইতো না পারিস। হ্যাঁ কি পারিবেন তোমারা বহুত জ্বালা। আসলে কেন ফল নিকে মানুষ আল্লাহ এবং রসুলের প্রেমে যদি ফলাই করি না পারি, তো ফলাই না আর গজুম হন্ডে ও আওয়াজ দে হন না, ঠিক না বেটি? উতিল্লে বলি রইদ তিয়ে দেখি দেন না ফলাই করি হয়েছে নমাতে উইতে ফোন দিব হয় ইতে রাতবার গুম না যা দেন না, ইতে বাদ না হাই উতি বাদ না হ্যাঁ হইতে রাতবার বাদ না হাই দেন না। ইতারা ইতার লাই উইতার লাই যদি ইতিল্লে যদি ফলাই করি, তারে বান্দার অবল্লাই কেন ফলন গরম দরকার। ও আওয়াজ দে হন না, ঠিক না বেটি? আমি একটু অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে মনের কানটা প্রস্তুত রাখেন। আলোচনা যা করার আমার ভাই মকদুম শাহ এসে আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবে। আমি আলোচনা করতে আসি নাই, আমি নিজেকে শুধরানোর জন্য, নিজের নফসকে কন্ট্রোল করার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। ভাইরা একটু গভীর মনোযোগ, আয়নার সামনে দাঁড়ান, কল্পনার জগতে। এবারে নিজেকে একটা নিজে বিচারক হয়ে নিজের বিচার করেন। সাউন্ড বক্স যদি উল্টো ফুল্টো করে, আজ তোর একদিন কি আর একদিন চাই ইতাল্লাহ না গতম বহুত দুশ্মনী আছে। আচ্ছা শোনেন, সফল হওয়ার ইচ্ছা সবার, তো সফল হবে কে আগে জানতে হবে। সফল হওয়ার জন্য কি কি গুণ অর্জন করতে হবে জানতে হবে। কে কি বললো সেটা শোনার দরকার নাই, এক একজন এক এক কথা বলে। আপনাদেরই তো প্রশ্ন, আমরা কোন দিকে যাব? আমি বললাম কারো কথা শোনার দরকার নাই, কারো কথা বিশ্বাস করার দরকার নাই। আপনাকে আপনি বিশ্বাস করেন তো? কিছু কথা বলেন। নিজেরও নিজে বিশ্বাস না করে বাংলার, নিজেকে নিজে বিশ্বাস করেন তো? এবার আয়নার সামনে দাঁড়ান, দাঁড়ানোর পরে নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর বিচার পরে, পরকালের বিচার পরে। এবার নিজের বিচারে নিজে কত পার্সেন্ট, 100 কত দিবেন নিজেকে, নিজেকে একটা প্রশ্ন করেন। আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে বিচারক হয়ে নিজের বিচার করবেন, আপনার মন, আপনার চোখ, আপনার ব্রেন আপনাকেই ইনফর্ম দিবে, আপনাকেই ইঙ্গিত দিবে
তোর মতো অপরাধী আর কেউ নাই, তোর মতো জালিম আর কেউ নাই, তোর মতো অবাধ্যকারী বান্দা আর কেউ নাই, তোর মতো পাপী বান্দা আর কেউ নাই। তাহলে আপনার বিচারে আপনি অপরাধী, আমার বিচারে আমি অপরাধী, আল্লাহর বিচারে তো আমরা আরো কঠিন বড় অপরাধী হয়ে যাব, ঠিক না? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি? সেজন্য তো আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন? আশরাফুল, মাশাআল্লাহ, একটু বলেন না আশরাফুল। খায়রুন বলেন নাই, আফজালুন বলেন নাই, আশরাফুন বলেছেন। আর একটু জোরে বলেন না আশরাফুন। এবার বলেন শরীফ আছে না? শরীফ অনার এলাকার নাই বাংলার। শরীফ মানে কি? ভদ্র হন না। শরীফ মানে কি? ভদ্রইবে কেন? ওই রাস্তাঘাটে যায় যারে দেখে কি তোর ঘুষে মারে বাংলার ন ইবে শরীফ না। শরীফ মান উইবে না জিবে মানুষের নামে বদনাম করিবে না শরীফ। আচ্ছা শরীফ উইবে না জিবে মানুষের টিয়া হাই ফেলায়। তাহলে শরীফ আর মানুষ আল্লাহ দুইটা জিনিসকে এক জায়গায় করেছেন। তার মানে যে সত্যিকার শরীফ হতে পারবে সেই সত্যিকার মানুষ হতে পারবে। এবার ভদ্র শব্দের কোয়ালিটি একটু খেয়াল করবেন আমার শিক্ষিত ভাইরা। ভদ্র শব্দটা আজকে গিয়ে খাতায় লিখবেন। এবার ভদ্র শব্দটা লেখার পরে এই ভদ্র কি কি গুণকে ভদ্র বলা হয় নিজে একটা লিস্টি করবেন। লিস্টি করার পরে নিজের সাথে মিলাবেন। মিলানোর পরে কোনটা কোনটা নাই সেটাও সিলেক্ট করবেন, কোনটা কোনটা আছে সেটাও সিলেক্ট করবেন। যদি আছে দেখেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করুন, যদি নাই দেখেন আল্লাহর কাছে তওবা করুন, নিজের মধ্যে ওই ভদ্রের গুণগুলো আসা শুরু করুন। এবার যখন আপনি আস্তে আস্তে ভদ্র হওয়া শুরু করবেন, আস্তে আস্তে আপনি মানুষ হওয়া শুরু করবেন। এতটুকু ক্লিয়ার? একটু বলেন না এতটুকু ক্লিয়ার? আচ্ছা আমি কি কারো পক্ষে কথা বলছি? আমি কি কারো বিপক্ষে কথা বলছি? আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে। আর একটু জোরে বলেন। শিক্ষিত সমাজের ভাইয়েরা, শিক্ষিত মানুষের সামনে বেশি কথা বলতে হয় না, হালকা হালকা কথা বললে তারা বাকিটা বুঝে ফেলতে পারে। সুবহানাল্লাহ। যারা যারা যুবক আছেন এই মাহফিলে, শুধু যুবক যারা আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। যুবকের আওয়াজ আছে? যুবকের আওয়াজ খাইলে কিপটাই করে দেয়। রাতে এখন আমি কি চিল্লাতে মিছিল টিছিল জম পড়িব না ভাই, তা আওয়াজ বেকেনা বড় করে হন আমার হাওয়া। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান কিছু আপনাকে গ্রহণ করতে হবে, কিছু আপনাকে বাদ দিতে হবে। আপনি আপনার মতো করে চললে হবে। এবার আসেন আমাদের ধর্মের নাম কি? আরো ধর্ম আছে না নাই? ধর্ম জিনিসটা কি এমনি পালন করি কিন্তু আমরা বেশিরভাগই জানি না। মনে রাখবেন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, একদম শর্টকাটে বলছি, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, পশু থেকে মানুষ হওয়ার জন্য যেই সাজেশনটাকে ফলো করতে হয় ওই সাজেশনের নাম ধর্ম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই হচ্ছে মানবের জন্য সাজেশন। গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, ফেরেশতার জন্য নয়, জিনের জন্য নয়, মানুষের জন্য। প্রতিটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং স্যালুট আছে। এবং বুঝার বিষয় প্রত্যেকটা ধর্ম হচ্ছে এক একটা সাজেশন। কিসের সাজেশন? অমানুষ থেকে মানুষ বানানোর জন্য। এবার মানবের জীবনের মধ্যে যতগুলা ধর্ম আছে সবগুলাই সাজেশন। আর আপনারা জানেন বাজারে যদি কোনো সাজেশন আছে, কোন সাজেশনের মার্ক হয় 80%, কোন সাজেশনের কোয়ালিটি হয় 90%, কোন সাজেশনের কোয়ালিটি হয় 95%, কোন সাজেশনের কোয়ালিটি হয় 100%। যেটা 100% তার মানে এটার মধ্যে আপনার সমস্ত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের সাজেশন আছে, সমস্ত আইকিউ আছে, সমস্ত কিছু আপনার চাহিদা পূরণ সে করতে পারবে। এবার আপনি সমস্ত ধর্মকে যদি গবেষণা করেন, মানব জীবনের সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, দৈনন্দিন সর্বক্ষণ খাওয়া দাওয়া, বাথরুম, প্রস্রাব পায়খানা, বিবাহ শাদী, ব্যবসা চাকরি, সমাজ পরিবার, সমস্ত কিছুর যে মানব জীবনের সাথে সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে? আপনি যদি সমস্ত সাজেশনকে খুঁজতে থাকেন দেখবেন একটা সাজেশন 100-এ 100 মার্ক পাবে, তার নাম হচ্ছে ইসলাম।
আবার বলছি, একটু খেয়াল করবেন, ধর্ম মানে কি? সাজেশন। জোরে বলেন না, ধর্ম মানে কি? সাজেশন মানে আপনার কঠিন পড়াটাকে সহজ করবে। আপনার কঠিন পড়াটাকে কি করবে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা সাজেশন দেয় না, কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, কোনটা খাওয়ার আগে, কোনটা খালি পেটে, কোনটা বড় পেটে, এটা কি সাজেশন। ঠিক তেমনি ভাবে ধর্ম একটা সাজেশন। এবার পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, আপনি আপনার যে ধর্মের নাম জানেন, একটু খেয়াল করবেন, আমাদের জীবনে যেহেতু ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য? এবার মানুষের জীবনে প্রস্রাব পায়খানা আছে না নাই? তাহলে প্রস্রাব পায়খানা যেহেতু আছে, বাথরুমে ঢুকা বাইর হওয়া, তাহলে ঢুকার জন্য, বাইর হওয়ার জন্য আমি কিভাবে ঢুকবো? আমি তো কোনো ধর্ম মানি না, এখন আমি কিভাবে ঢুকবো? ঢুকার নিয়ম কি? বাইর হওয়ার নিয়ম কি? বসার নিয়ম কি? শৌচ কাজের নিয়ম কি? পানি শৌচ করার নিয়ম কি? দিলা করার নিয়ম কি? কুলুপ করার নিয়ম কি? আমরা তো কিচ্ছু জানি না। এবার পৃথিবীর সমস্ত ধর্মকে প্রশ্ন করলাম, ও ধর্ম, তুমি আমাকে উত্তর দাও না, বাথরুমে কেমনে ঢুকবো? ওই ধর্ম বলে যে আমার কাছে এটার কোনো তত্ত্ব নাই। ওই ধর্মকে জিজ্ঞেস করলাম, ওই ধর্ম বলে যে আমার কাছে কোনো তত্ত্ব নাই। যখন ইসলামকে প্রশ্ন করলাম কেমনে ঢুকবো, ইসলামে বলে যে বাম ঠ্যাং দিয়ে ঢুকো, ডান ঠ্যাং দিয়ে বাইরে হও। বুঝবেন ধর্ম জিনিসটা কি? ধর্ম একটা সাজেশন, আপনাকে গাইডলাইন দিবে, এটা করিও, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে বলিও, এভাবে বলিও না। তা আমরা বললাম, তোমার কথা শুনলে আমাদের লাভ কি? ইসলাম বলে যেখানে লাভ আছে ইসলাম সেখানে হ্যাঁ বলেছে, যেখানে লাভ নাই সেখানে ইসলাম না বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন, আমার ওয়াইস আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আমি তো সূত্র দিতে জানি না। এভাবে চলবে নাকি কিচ্ছা কাহিনী যাইব? আমার ভাইরা আমাকে একটা মজার বিষয় দিয়েছেন, এই পর্যন্ত যেদিন মাহফিল করছি সবচাইতে মজার বিষয় আজ এ ভাই দি। আমি অন্তরতন ধন্যবাদ কমিটির ভাইয়া কলরে দিলাম, এই বিষয়ে আরো দনর হালাই আলহামদুলিল্লাহ। না সময় কিন্তু কম, যুবক ভাইরা একটু প্রস্তুত থাকবেন, ইমানদার ভাইরা। কি কেউ বসে শুনে মজা পায়, কেউ দাঁড়িয়ে শুনে মজা পায়। আর হদন সকার তোর বাবা কিলাল করে ঘুরি উনার দেয়, ঠিক না ভাই? ঠিক। এবার বলেন, ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার? আগে এই জিনিসটা একটু সিলেক্ট করেন, ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার? তাই তো আমরা দীপ্তহীন কণ্ঠে বলি, ইসলামের বিপক্ষ করো, তুমি ধ্বংস হয়ে যাবা। ইসলামকে মুছতে চাও, তুমি মুছে যাবা। কারণ ইসলাম মুসলমান দিয়ে চলে না, ইসলাম রবের রহমত দিয়ে চলে। বাস্তব প্রমাণও আমরা দেখছি তো, কথা বলেন না কেন? বাস্তব প্রমাণও আমরা। এখানে একটা আয়াত শরীফ মনে রাখবেন, এই নামি না হয় হষ্ট ভাঙলার আর একটু জোরে হন না, হষ্ট না হন। আচ্ছা, সূরা আল মুজাদালা, সূরা আল আয়াত নম্বর 20। আয়াত নম্বর কি? 1 সূরা, সবাই আবার বলেন, সূরা আল মুজাদালা, সূরা আল, সবাই মিলে বলতে হবে, সূরা আল, আরো জোরে, সূরা আল মুজাদালা, সূরা আল, আয়াত নাম্বার। আজকে ঘরে গিয়ে চেক করবেন। ইন্নাল্লাযীনা ইউখাদুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। একটু খেয়াল করবেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে করে তারাই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহর কোরআনের আয়াত রাখেন, আজকের কালকের কাহিনী মিলান। এবার বলেন, একটু খেয়াল করবেন, সবার গুনাহ আছে না নাই? আমার মতো গুনাহগার যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, গুনাহ আছে না নাই? এই গোপন খবর প্রকাশ হয়ে গেলে ইজ্জত, আরো জোরে বলেন, ইজ্জত থাকবে না। ইজ্জত, সম্মান, বাবার কাছে সন্তানের দাম, সন্তানের কাছে বাবার দাম, স্বামীর কাছে স্ত্রীর দাম, স্বামীর কাছে স্ত্রীর দাম, স্ত্রীর কাছে স্বামীর দাম, বড়র কাছে ছোটর দাম, ছোটর কাছে বড়র দাম। এবার সমস্ত পাপের কথা কেউ জানে না, জানে কে?
তাহলে আমি আজকে সম্মানিত আপনার কাছে, আপনি আমার কাছে প্রিয়, আমি আপনার কাছে প্রিয়। কি এতগুলা গুনাহ, আল্লাহ পাক বলে যে আমার নামটা একটু খেয়াল করে দেখো না, আমি শুধু রহমান নয়, আমি শুধু রহিম নয়, আমি আল্লাহর আরেকটা নাম আছে, সত্তার আমার নাম, সত্তার আমার নাম, সুবহানাল্লাহ, সত্তার আমার নাম, সত্তার আমার নাম। ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা তোমার নাম সত্তার তুমি দিলা কেন? রব্বে করিম বলে আমি আলেমুল গায়ব, অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, আমি আমার বান্দাদের সমস্ত কর্মের কথা জানি, প্রকাশ্যে করুক সেটা জানি, অপ্রকাশ্যে করুক সেটা জানি। শুধু তাই নয়, ওই গুনাহ করার আগে আমার বান্দা যে মনে মনে চিন্তা করে আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি। কিন্তু আমি জানার পরও সেটা প্রকাশ করে দিই না। হতে পারে সে আমাকে ডাকে না, তারপরও তো আমার বান্দা, তারপরও তো আমার বান্দা, তারপরও তো আমার বান্দা। হয়তো সে নামাজটা পড়ে না, তারপরও তো আমার বান্দা। তাই তো আমি রিজিক দিতে কিপটামি করি না, দয়া দিতে কিপটামি করি না, আমি দিতেই থাকি, আমি দিতেই থাকি, কারণ আনার রহমান আনার রহিম, আমি দিতেই থাকি। কিন্তু ওই গোপন খবর গোপন রেখে দিই যেন সে বেইজ্জত না হয়। কিন্তু এই বান্দাদের ভিতরে যদি কোনো বান্দা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার হাবিব মুস্তাফাকে যদি কষ্ট দেয়, আমি আল্লাহর শান নিয়ে, আমার নবীর শান নিয়ে, আমার মনোনীত ধর্ম নিয়ে যদি ঠাট্টা মশকারি করে, ওই বান্দার ইজ্জতকে আমি আর ইজ্জত রাখি না, সেটা আমি বেইজ্জত বানাই দিই। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। এবার বলেন যারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, ধর্মের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে একদিন সুযোগ দেয়, ফিরে আয় তওবা কর। 2 দিন সুযোগ দেয়, ফিরে আয়, সারেন্ডার কর, তওবা কর। কারণ আমি আল্লাহ সাথে সাথে গজব দেওয়া পছন্দ করি না। আমি চাই সব ভুল পথে থাকা মানুষগুলো সঠিক পথে চলে আসুক। আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে জ্বলুক। আমি সবাইকে সুযোগ দিতে থাকি। কারণ একটাবার চিন্তা করস না, হাজার অপরাধী হলো মার কাছে সন্তান সবসময় নিরপরাধ থাকে, হাজার গুনাহগার হলো মার কাছে সন্তান সবসময় নিষ্পাপ থাকে। সবাই যদি সন্তানের দুশমন হয়ে যায়, একমাত্র মা এসে বলবে আমার কলিজার টুকরা কোনো ভুল করে নাই। কেউ যদি সন্তানকে মারতে চায়, মা এসে বলবে আমাকে আহত করো, আমাকে মারধর করো, আমার সন্তানকে মারিও না। কেন কেন মা তোমার এত দরদ লাগে? বলে যে আমি 9-10 মাস পেটের মধ্যে রেখেছি, আমার রক্তের মাধ্যমে, আমার শরীরের রক্তের ক্যালসিয়ামের মাধ্যমে, আমার পেটে লালনের মাধ্যমে আমার সন্তান বড় হয়েছে। এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি, এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি। আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি রাত্রে শুইতে পারি নাই, ভালো করে বাথরুমে যেতে পারি নাই, ভালো করে খাবার খাইতে পারি নাই, গন্ধের জারণ আমার বমি চলে আসতো, আমি খাইতে পারি নাই। দিনের পর দিন হাজার কষ্টকে আমি মুখ বুজে সহ্য করেছি, মুখের মধ্যে হাসি রেখেছি, শুধু আমার মানিকদনের চেহারাটা দেখার জন্য, মানিকদনের চেহারাটা দেখার জন্য, মানিকদনের চেহারাটা দেখার জন্য। রব্বে করিম বলে সামান্য জন্মদাতার যদি তোর সাথে, তোর জন্য এত মায়া লাগে, একবার ভেবে দেখ আমি আল্লাহ তো তোকে সৃষ্টি করেছি, আমি কতটুকু ভালোবাসি তোকে। হাই 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার কবীরা। আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহর ভালোবাসা বুঝতে কখনো। মনে রাখবেন, নিজেকে যদি ইজ্জতওয়ালা রাখতে চান এই সমস্ত কর্ম থেকে দূরে থাকবেন। কারণ ফেরাউন নাই, ইসলাম আছে। আওয়াজে হয় নাই? ফেরাউন নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। নমরুদ নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। আবু জাহেল নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। কারণ ইসলাম ব্যক্তি চলায় না, রহমানে চালায়। তো এই ইসলামের সাথে যে কানেক্টেড হয়ে যেতে পারবে, কানেক্টেড মানে শুধু ফর্মালিটির জন্য নয়, যে দিল থেকে কানেক্টেড হয়ে যেতে পারবে, এই ইসলামের আলোর সাথে যে দিল থেকে কানেকশন লাগাই দিতে পারবে, তার দিলের মধ্যে অন্ধকারের প্রদীপ জ্বলে উঠবে। সুবহান। ইমানদার ভাইরা, সূরা মুজাদালা, সূরা আয়াত নাম্বার। তাহলে যাই কিছু করেন, আল্লাহর সাথে বেয়াদবি করা, নবীর সাথে বেয়াদবি করা, কোরআনের সাথে বেয়াদবি করা, ইসলামের সাথে বেয়াদবি করা, ঠাট্টা মশকারি করা, যদি করেন নিজের পায়ে নিজে কোরআন মারবেন। যদি করেন নিজের গোপন খবর সব প্রকাশ হয়ে যাবে। ইয়া নত তো ফানলার না, ইতারা কিছু না চলা ন দেখেন তো, ফেসবুক না চলায় ফানলার কেন? তো কেন মাতন না? हाँ मिनट वीडियो बारी दे क्या ऑडियो 3 मिनिट ना हाँ बছর আগর জোরা হন না তো এই 2 বছর ভিতর বাইরে কেন হয় আল্লাহ তাআলা সুবাই রেখে দি আরেকটা জোরা হন না ও আল্লাহ এখন কা বাইরে
তো সূরা মুজাদালা 2 নম্বর আয়াত 20 নম্বর আয়াত মিতান সতর্ক দিয়ে দিন না ইতি ন পরে যে আর ইজ্জত লে টান দিব আয় তার ইজ্জত জোরা হন না ঠিক না বেঠে আচ্ছা ইতে জিয়ান গো জিল্লা আর কেউ না ঘরের ফানলার তার কোনো দিন হোক আল্লাহ তাই গুনাহগারের সুযোগ দি বেয়াদবের সুযোগ নদি বুঝিবেন কেন আল্লাহ তাই গুনাহগারের সুযোগ দি কিন্তু বেয়াদবের কোনোদিন সুযোগ আল্লাহর কেন এক সাইডে রাখুন না অনে নিজেরও শোন না কেউ ভুল করলে অনার হাসে মাফ চাইলে মাফ আচ্ছা যা মাফ করে দিলাম কিন্তু ভুল হোক যদি বেয়াদবি করে অনেক জীবন আসসালামু আলাইকুম নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সভাপতি মহোদয়ের আগমন আল্লাহুম্মা সাল্লি আলা এটা বজজন ন ফরদে দরুদ শরীফ আছে না আদিন ন হইতে গেলে আদি তারা ফরদ তো আদি তুই ন হইতে লাগবে না শয়তানে তোমার গাল ধরে রেখে দেন সওয়াব নয় অদিন তো খেয়াল ন করি শয়তান নেন বুঝরে ঘরত দে না আদি তারা জীবনভর করিব অনত মুসিদল দিতে ফরাসিত করে নিজে জয়ন আর কেন জোর অন্য ঠিক না ঠিক আল্লাহুম্মা সাল্লি আলা আজকের মাহফিলের সম্মানিত সদরে মোহতারাম আমাদের মঞ্চে তশরিফ এনেছেন স্বাগতম জানিয়ে হুজুর কিবলাকে একবার বলি মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আমি তাহলে শেষ করে দিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে হ্যাঁ 1 ঘন্টাই তো নয় আচ্ছা তো 10 মিনিট করে শেষ করি এত হবে তাই আর এক কন বা তোমার আর দিছিলাই এত আর দোষ দিতে না ভাই কষ্ট হচ্ছে আপনাদের কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর ফুল ভলিউমে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা مدين اللهم سيدنا উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এখন মজার হতা হইম না হনে ফরেন না নফরের ইন তো ইতারা ওই ফরেন তো ফরের নফরিন তো নফরের ইতারা মনে করে দাও দিন হুজুর জানে না ইতারা তো হন্য ফরি নারা বুঝি কেন জিবে ফরিব ইতে ডুলিব নামাতে জিবে ফরিব ইতা নিজে নিজে ডুলিব দে নিজে আজ জিবে হইতো না আর তাই না বুঝি আরেকবার জিনিস শোন না এই শোন এখন প্র্যাকটিক্যাল প্রমাণ হবো শোন হক লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা উচ্চ আওয়াজে হন মারহাবা সূত্র শিখে দিতে মন তাইব না এখন শুধু হনা ফরেন না ফরেন উল্লেখ করে সাহেবাদের জিবে ডুলের ভুল হয় বাংলার কেন জিবে ডুলের আর জিবে নুডুলের তখন হবে না তুই ন ফরা ফানলার এটা হবে দেখি আর মনের খবর তুই কেন জানি আচ্ছা আইন হস্ত নলই নাই কেন ফল বিকে মানুষ তো মহাব্বত করে হতা হয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আর বেগুন কবুল করুন একটু খেয়াল করবেন অনেকে অপরাধ করেছে কিন্তু সবার গুলা চাপা যখনই আল্লাহর নবী ইসলামের ইজ্জত নিয়ে কেউ টান দিবে তার গোপন জিনিস আর গোপন থাকবে না সূরা মুজাদালা আয়াত নাম্বার 20-এ আল্লাহ সেটা সতর্কবাণী দিয়ে দিয়েছেন সেজন্য কথা বলা হয় সব কিছু নিয়ে ঠাট্টা চলে না আগুন নিয়ে মস্কারা চলে না ছুরি নিয়ে মস্কারা চলে না মনে রাখবেন ইসলামের শান মানে এটা আগুনের চাইতেও মারাত্মক আগুনের চাইতেও মারাত্মক আগুনের চাইতেও মারাত্মক ছুরির চাইতেও বড় মারাত্মক কারণ ছুরিটা আপনার আমার কেন্দ্রিক আগুনটা আপনার আমার কেন্দ্রিক ইসলামের শান মান আল্লাহর শানের সাথে কেন্দ্রিক
সেজন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার মেসেজটুকু যদি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাই, জীবনে যাই কিছু করেন কিংবা বলেন, গুনাহ করেন সমস্যা নাই, গুনাহগারের জন্য আমার আল্লাহ গফুরুর রহিম, কিন্তু বেয়াদবের কোনো জায়গা। উলামায়ে কেরাম স্টেজে মওজুদ, ওনাদের জবানে আমরা প্রায় সময় শুনে থাকি, শুধু আপনাদেরকে একটু মনে করাই দেওয়ার জন্য বলি, নামাজ সবার জন্য ফরজ। যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি এক প্রকারের অপরাধী, আপনি গুনাহগার হলেন, আপনি অপরাধী হলেন, আপনি পাপী হলেন। কিন্তু নামাজ যদি অস্বীকার করেন, কাফের। কাফের। নামাজ যদি অস্বীকার করেন, পড়বেন না, পড়েন নাই, গুনাহগার। কিন্তু যদি বলেন যে দরকার নাই নামাজ, কাফের। নামাজ পড়ে কি হবে? কাফের। তাহলে একটা হচ্ছে গুনাহগার আর একটা হচ্ছে কাফের। ব্যাপারটা কি? বলে যে প্রথমটাতে বেয়াদবি নাই, নামাজ আপনি পড়েন না, এখানে কোনো বেয়াদবি, কিন্তু পরেরটার মধ্যে আপনি অহংকার করেছেন, বেয়াদবি করেছেন। রব্বে করিম বলে বেয়াদবের কোনো মাফ। সেজন্য আমরা বলি আমরা গুনাহগার, আল্লাহ বেয়াদব তো হই নাই, একটু মাফ করে দাও না নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ইসলাম জিনিসটা কি? একটা সাজেশন। এই সাজেশনটা কি করে আপনাকে গাইডলাইন দিবে, কি করবেন কি করবেন না। আর যেগুলোই আপনাকে হ্যাঁ বলবে সেটাই আপনার জন্য কল্যাণ, যেটা আপনাকে না বলবে সেটাই আপনার জন্য কল্যাণ। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল আমি যুবক ভাইদের উদ্দেশ্যে দিব। ছেলের বিয়ে করার জন্য মেয়ের দরকার। কথাটা শুনতে একটু খারাপ লাগলো, বোঝানোর জন্য বলতে হবে। ছেলের বিয়ে করার জন্য মেয়ের দরকার, মেয়ের বিয়ে করার জন্য ছেলে দরকার। তাহলে ছেলের জন্য ছেলে হলে হয়ে গেল, মেয়ে হলে হয়ে গেল, আর কোনো কিছুর দরকার আছে? তাহলে ভাইটা তো ছেলে, বোনটা তো মেয়ে, বিয়ে করায় দেন। না, এটা তো ইসলামে নাই। ইসলামে নাই কেন? এটা গবেষণা করে দেখেন, ডাক্তারদের কাছে পরামর্শে যান, বিজ্ঞানের ছায়াতলে ইসলামের এই বিধানটাকে একটু বাছাই করে দেখেন, যাচাই করে দেখেন, আপনার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে এটা টেকনোলজির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, মডার্ন সায়েন্সের মাধ্যমে যে থিওরি, যে তথ্য, যে বিশ্লেষণ আমরা আজকে কিছু বছর আগে জানতে পেরেছি, আমাদের ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ইসলামের ছায়াতলে একই উপকারী বিধান আমাদের জন্য 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন মনে বসায় রাখেন, ইসলাম যেটাকে বলবে হ্যাঁ সেটাতে কল্যাণ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ইসলাম যেটাতে বলবে হ্যাঁ সেটাতে কল্যাণ, ইসলাম যেখানে বলবে না সেখানে অকল্যাণ। ইসলাম বলেছে গরু খাও, কল্যাণ, লিমিটে খাইতে হবে, তার মানে ইয়ের না বেড়ে বস্তা ভরে হেবেলেবেন, ইয়ের না, লিমিটে খাইতে হবে। ইসলাম যেখানে বলেছে কুকুর খেও না, মনে রাখবেন সেখানে অকল্যাণ। এইটার বাস্তব প্রমাণ তো আমরা বারবার নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি। যাদের খাওয়ার কোনো যাচাই বাছাই নাই, যা মন চায় তা খাচ্ছে, তাদের কাছ থেকে বড় বড় রোগের উৎপত্তি হচ্ছে, বড় বড় রোগ এসে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? এবার আমি আপনাদেরকে একটা থিওরি দিই। যখন আপনি খিদা লাগে, ভাত খাইতে হবে, বলেন না রে ভাই? যখন আপনি খুব খিদা, আপনার ভাত নিয়ে বসছেন, এবার আপনি ভাত কিভাবে খাবেন? সব সাজেশনকে জিজ্ঞেস করেন, বলেন না, কিন্তু যখন আপনি ইসলামকে জিজ্ঞেস করবেন, ইসলাম বলবে যে আদব নিয়ে বসো। আর একটু জোরে, আর কোনো কাজ, হাতটাকে ভালো করে ধৌত করো। আমি কি বলতে চাচ্ছি আপনারা একটু পরে বুঝবেন। হাত ভালো করে ধৌত করো। আর কোনো কাজ, সুন্দর করে বসো। আর কোনো কাজ, ভাতের লোকমাটা ধরো, খুব খেয়াল করবেন, ভাতের লোকমাটা তোলো, বাম সাইড থেকে নয়, ডান সাইড থেকে ধরিও। আর একটু জোরে বলেন না। তো আর কোন কাজ, বলে যে বিসমিল্লাহ বলে রবের নাম স্মরণ করে খাও। ও ইসলাম, পেট আমার, আমার হাত, রবের নাম ধরবো কেন? বলে যিনি দয়া করে তোমার পাপ দেখো, দয়া করে রিজিক দিয়েছেন, আগে ওনাকে একটু ধন্যবাদ জানাও, ওনাকে একটু স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনি যখন খাচ্ছেন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, সালিহিন কেরামগণ এটার এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনি তাজ্জুব হয়ে যাবেন। বলে যে পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার, এই খাবারটা তুমি হাতে ধরেছো, বিসমিল্লাহ বলে রবের নামটা স্মরণ করো। এবার প্রশ্নকারী প্রশ্ন করে কেন? বলে যে পেটের ক্ষুধার জন্য খাবার দরকার, আর আত্মার ক্ষুধা নিবারণের জন্য রবের নামের দরকার। সুবহানাল্লাহ। পেটের খাদ্য
আপনার পেটকে শান্ত করবে, আপনার রবের নাম আপনার আত্মাকে শান্তি করবে। এবার এটার একটা বেনিফিট দেখেন, এটার একটা বেনিফিট দেখেন ভাইরা, মনোযোগ আছে? আপনি যখন খাবার বিসমিল্লাহ বলে রবের নাম ধরে খাবেন শুরু করবেন, আপনার কয়েকটা লাভ হবে। তোর মধ্যে একটি লাভ, আপনার পেট ভরার জন্য, পেট শান্তি হওয়ার জন্য বেশি খাবারের প্রয়োজন হবে না। যতটুক থাকবে এই অল্পের মধ্যে আল্লাহ এমন বরকত দান করবেন, আপনার মনে হবে যে আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। ডাক্তার বর্তমান আমাদেরকে জানাচ্ছে খাবার কমাও, খাবার কমাও, খাবার কমাও। ডাক্তার আমাদেরকে জানাচ্ছে তোমাদেরকে ওই ভালো মানের ফুড খাও, খাবার বেশি খায়ও না, ভাত বেশি খায়ও না, গোস্ত বেশি খায়ও না, অল্প অল্প করে খাও। এখন যে কথা বর্তমান সুস্থতার জন্য ডাক্তার আমাদেরকে সাজেশন দিচ্ছে, খাবারকে কিভাবে খাবা, সকালবেলা বড় বেশি করে খাও, দুপুরবেলা একটু কমায় খাও, রাতের বেলা আর একটু কমাও। ডাক্তার আমাদেরকে বলছে দুপুরবেলা খাওয়ার পরে একটু করে রেস্ট নিবা, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় পাওয়ার নেপ, পাওয়ার নেপ, একটুখানি রিল্যাক্স হবা দুপুরবেলা খাওয়ার পরে। আর রাতের বেলা খাওয়ারটা বেশি করে খেও না, 3 ভাগের 1 ভাগ খাবা আর বাকি 2 ভাগ খালি রাখবা, তাহলে তোমার জন্য এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর খাবারটা খাওয়ার পরে বসে থাকিও না, কিছুক্ষণ হাঁটো। বড় অবাককর বিষয় কি জানেন, যেই তথ্যটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানব স্বাস্থ্যের জন্য উপকারের জন্য যে মেসেজটুকু দিচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে, আমাদের রব ইসলামের ছায়াতলে একই বিধানটা 1450 বছর আগে দান করেছেন। সকালের খাওয়া বেশি, দুপুরের হাওয়া, রাতের হাওয়া। এবার আর গান চিন্তা করিস ঠিক উল্টো চিন্তা করেন না। এটা বজন আছে ফজরের নাস্তা না করে নাই ভাল লাগছে নমাতে গা মায় হদে এই নহাবি তুই 11টা বাজে রেজুগুম জ্বর আমার ফজর বেলাত কিছু হাইতে মনে না হয়, ঠিক না? কিন্তু রাতিয়ে চপাটপ 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 চপাটপ, সোজা না উল্টো? আল্লাহ দিয়ে হন্ডইলে আর গজ্জি হন্ডইলে এবেল হন ক্ষতি আল্লাহ ঘরের জোর হন না, ক্ষতি আল্লাহ করছে, ক্ষতি ধর্মে করছে, নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করছি। এবার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়েরা, ইসলাম যেটা পেয়েছেন এটা কোনো শুধু একটা নামাজ রোজার ধর্ম নয়। এই ইসলাম এমন একটা স্পেশাল ধর্ম, আপনি জানেন এই ইসলামের প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আপনি গবেষণা করতে থাকেন, আপনার মনে রবের প্রেম সৃষ্টি হয়ে যাবে। আপনি পৃথিবীর জন্য অভিশাপ হবেন না, সমাজের জন্য আপনি অভিশাপ হবেন না, আপনি একজন সোনার মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা একটু খেয়াল করবেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে কি হয় জানেন? এই খাবারে যত প্রকার ক্ষতিকারক বিষয় আছে, আল্লাহর নাম বলার সাথে সাথে সমস্ত ক্ষতিকারক বিষয় আপনার পেটে গেলেও সেটা আপনার জন্য আর ক্ষতি আনতে পারবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, সাই দুপুরবেলা ভাত খাওয়ার সময় কয়জন বিসমিল্লাহ বলছি? বেশিরভাগ থেকে আমরা কমে যাব। কালকে রাতে খাওয়ার সময় আমরা কয়জন বিসমিল্লাহ বলছি? মনেও থাকে না। অনেক সময় বিসমিল্লাহ মাঝখানে মনে পড়ে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আজকে থেকে মাথায় বসাই নেন, যখনই আপনার সামনে রিজিক আসবে তখনই রিজিক দাতাকে স্মরণ করবেন। আর একটু জোরে। বেশিরভাগ সময় আমরা ভুলটা হয় কি, আমরা চিন্তা করি কি খাওয়ার আগে বলবো, কিন্তু মনে আর থাকে না। তাই সেজন্য কি করবেন, খাবার টেবিলে বসার সাথে সাথে বলবেন বিসমিল্লাহ, খাবার দেখার সাথে সাথে বলবেন বিসমিল্লাহ। আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোনে প্লেট দিল, বলবেন বিসমিল্লাহ। প্র্যাকটিস করা, 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করেন দেখবেন যে ওই জিনিসটা আপনার চলে আসছে। খাবার শুরু করার আগে একদিন এমন হয়ে যেতে পারে আপনার মনে থাকবে না বিসমিল্লাহ বলাটা, কিন্তু দেখবেন আপনি খাবারটা শুরু করার আগে আপনার মন থেকে মুখে এসে বিসমিল্লাহ অটোমেটিক বের হয়েছে। আপনি তখন বলবেন কি আমি তো বলি নাই, কেমনে আসলো? তখন অন্তর বলবে এতদিন যে তুমি রবেরকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করেছো, রবে দয়া করে তোমার নাম মুখ দিয়ে, তোমার জবান দিয়ে রবের নাম বের করে দিয়েছে। এটা কি একদিনে হয়? একদিনে হয়? এটা আস্তে আস্তে একটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। এবার বলেন, এভাবে করলে কি আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন না কেন? এটা গেল এভাবে করলে আমাদের লাভ না ক্ষতি? এবার সিডেঙ্গা বাসা থাকান হতা আছে নিজের বালা, সিডেঙ্গে নাই ভালো লাগেন, নিজের বালা ফল বুঝে, নিজের বালা হদুন আন্নান ফল আছে, আছে না নাই?
তার মানে ফলিয়ান হইলে দেরিয়েছে কষ্ট অন্য হন ভাই। আমি চাই আপনারা হয়তো অনেকে দেখেছেন একটা ছেলে সুইসাইড থেকে ফেরত এসেছে, দেখলে দেখছি বলে, না দেখলে নাই বলে আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন আমার ক্রেডিটের কথা বলছি না, আল্লাহ আমাকে মাফ করুক। আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, আমার যুবক ভাইয়েরা, সুইসাইড থেকে ফেরত এসেছে সেটা আপনারা দেখেছেন। গতকালকে একজন বোন সুইসাইড থেকে ফেরত এসেছে, সেটাও আপনারা দেখেছেন। একটা যুবক ছেলে অন্যায় পথে ছিল, সেখান থেকে নেক পথে ফেরত এসেছে। তা আমি আপনার কাছে এতটুকু আবদার করছি, আপনি আমি যদি 10 জনে মিলে কাজ করতে পারি, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, আপনি ডাক্তার হন সমস্যা নাই, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, আপনি কলেজে পড়েন সমস্যা নাই, যার যার জায়গায় থেকে যদি আমরা সবাই ইসলামের পক্ষে কাজ করতে পারি, আস্তে আস্তে বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি মহোদয়ের আগমন, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসে শেষ আই যাবি আরো শেষ করি আর ভাই মকদুম আইব তো অনার আসেন এবার হালি ফজর তো গরিব দে সয় একুজারা কি হর বইন না বইন কোনো বইন বইন সমস্যা নেই। চাটা খাইবে না, কেন বিরতি দিম না, চা বিরতি চলিব না। আই এক সম্মত নিয়ম করি আর মাহফিলে থনো তো বুড়ো কইতো আয় যে মাহফিলে তত লই মে মাহফিলে থনো তো বুড়ো কইতো শুধু আমি চাইতাম চাইতেই তো বুড়ুক ওয়ালা হন, আল্লাহ ওয়ালা হন। আর ইদানিং দেখা যায় আলহামদুলিল্লাহ তো বুড়ুকর আশায় কেউ নয় বেগুন আল্লাহর প্রেমর আশায় আইদ দেয়। খালি লাস্ট একটা মাহফিল কইছিল লালহান বাজার রাইতো দেড়টায় মাইক দর্জি হয়টাই দেড়টায় দর্জি আড়াইটায় শেষ করছি এন্ড যদুন তো বুড়ুক করছি ইয়ার 3 ভাগের 1 ভাগ পাই আর গুনে। কিন্তু আলহামদুলিল্লাহ কে সিয়ানা তাই মলিনতা ন দেখি বেগুন হত্যা আলহামদুলিল্লাহ ফাইলেও আলহামদুলিল্লাহ ন ফাইলে আলহামদুলিল্লাহ। তো বুড়ুক খাইতাম নয়, বিরিয়ানি খাইতাম নয়, আল্লাহ এবং রসুলের হতাম নিতাম এসে সুবহানাল্লাহ। কিছু কিছু চেঞ্জ আইন না নয়ের, আরো জোর হন আইন না নয়ের। এখন এই বছর তো করতেন না, আগামী বছর তো মাহফিল কমিটির হিন্দু আমাকে দাওয়াত দিবেন, শর্ত আছে একটি, কোন তাবারক করা যাবে তুই তাবারক আলা শুন আসুন আর কাল দিব আর হাম ন ফজান গরি বললে তুই গাল দিব না দিব আদে গাল দিলে দাও গো ভাই। কারণ বেশিরভাগ টিয়া যায় কোথা হন্ডে হজ্জে বাজাতে কি লই বুঝছে নহয় ফানলার মাহফিলতে রাতি আসরত মিদির ডেক লইর হজ্জে এক 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 ঠিক না বেটে? আমরা কি তবরুক ওয়ালা? জোরে বলেন না, আমরা কি তবরুক কি খাওয়ার জন্য এসেছি? আমরা এখানে এসেছি আল্লাহ এবং নবীর প্রেমে মজার জন্য। চাই 2 হাত তুলে দেখাই বলেন তো ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন ইসলামকে আমরা পালন করার দরকার কেন করব? কারণ আমাদের লাভের জন্য। এই লাস্ট কথা আমি বলছি, কথা পুরা কথাটাকে আমি একদম ফিনিশ করছি। ইসলাম ধর্ম মানে কি? জোরে বলেন না, ধর্ম মানে কি? ধর্ম মানে কি? এবার কাদের জন্য? মানুষের জন্য। এবার মানুষের জীবনে সকাল আছে, দুপুর আছে, বিকেল আছে, রাত আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, খাওয়া আছে, নাস্তা আছে, দুপুরবেলা খাবার আছে, রাতের বেলা খাবার আছে, নামাজ আছে, কর্ম আছে, বলা আছে, চলা আছে, মিলা আছে, চলা আছে, দেওয়া আছে, নেওয়ার আছে, তাকানো আছে, সব কিছুর মানুষের জীবনের একটা অংশ। মার সাথে কিভাবে কি করতে হবে, বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হবে, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হবে, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে, সবকিছু মানব জীবনের একটা অংশ আছে না? এবার আপনি জানেন আপনার ধর্মটা কি? যে ধর্মের মধ্যে, শুধু এতটুকু বলি, যে ধর্মের মধ্যে বাথরুমে কেমনে ঢুকবে কেমনে বের হবে এটা পর্যন্ত বলা আছে। যে ধর্মে, যে সাজেশনে কেমনে বাথরুমে ঢুকবেন, কেমনে বাইর হবেন, কেমনে বসবেন, কিভাবে আপনি দৌত কাজ করবেন, এটা পর্যন্ত যে ধর্মে বাদ যায় নাই,
এই ধর্মে বাদ পড়ার কোনো শব্দ নাই। আপনারা তাজ্জব হয়ে যাবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, রাতের বেলা যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইতে যাবা, খবরদার ডাইরেক্ট শুয়ে পড়বো না, আগে বিছনাটা একটু ঝেড়ে নাও, বিছনাটা একটু ঝেড়ে নাও। সুবহানাল্লাহ বলো। বিছনাটা একটু ঝেড়ে নাও, বিছনাটা ঝাড়ার পরে তারপরে তুমি শুইও। বর্তমান সমাজ বিজ্ঞানীরাও এই কথাটা বলে, রাত্রেবেলা বিছনাটা ঝেড়ে শুইলে শরীরের জন্য ভালো হয়। তাহলে আপনি দেখেন, যে ধর্মে বিছনায় কিভাবে শুবেন, কোন কাতে শুবেন, কি দোয়ায় পড়বেন, কি দোয়া পড়ে উঠবেন, একটা ছোট্ট বিষয়ে বাদ যায় নাই। এমন ধর্ম পৃথিবীতে আর নাই। এই ধর্ম হচ্ছে একমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই তো বিশ্ববাসীর কাছে এই ইসলামটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, দিন দিন ইসলামের মানুষ বেড়ে যাচ্ছে। আমরা টাকা দিয়ে মুসলমান বানাইতে হয় না, বড় বড় দামি দামি টাকাওয়ালা পর্যন্ত বুঝে শুনে ইসলামের দিকে চলে আসতেছে স্ব ইচ্ছায়। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, মানুষ কি হস্টমিককে যায় নাকি শুকুরমিককে যায়? ওনারা হন না। মানুষ কি কঠিনমিককে যায় নাকি সহজমিককে যায়? এবার ওনারা জানা মতো হনদিন না ইসলাম ধর্ম তুনমিককে গিয়ে, কিন্তু ইয়েন বারবার উনতে লেগুন তো অমুক ধর্ম তুন কিরা ভাই কিল্লাই সুজে, তার মানে নমান্য কল জানে শান্তি এন্ডে সারা। আর আরাম ফরা হইলে কলে এই ধর্ম ভিতর তাই রে আরা মানুষের হদ্দি ইকাই হদ্দা হন্ডা হদ্দি শান্তির ভিতরে ঢুকি গিয়ে ইতে ঢুকিয়ে রে হেদ্দা আয়ু দাঁড় বাইয়ে হদিবে হন্ডা ঢুকিছে এতাল্লাহ আল্লাহ হইতে ওয়ালা তামুতুন্না, মৃত্যু বরণ করিও না। পাক্কা মুসলমান যদি না হও, মুসলমান কারে বলে সেটাই তো জানলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হওয়ার যতগুলা গুণ আছে তার মধ্যে সবচেয়ে দামি গুণ, হে আমার উম্মতেরা, কি জানো? এটা হচ্ছে তোমার জবান থেকে কেউ কষ্ট পাবে না, তোমার হাত থেকে কেউ আঘাতের শিকার হবে না, তুমি যার কাছে যাবা সে শান্তিতে প্রশান্তি হয়ে যাবে, কেউ তোমাকে ভয় পাবে না, হামলার ভয় পাবে না, যে যেখানে তুমি যাবা সবাই তোমাকে ভালোবাসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরকম মুসলমান আমরা কেউ হতে পেরেছি? এবার আমি বলি, মাশাআল্লাহ, সময়ের সাথে সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের স্টেজে তশরিফ আনছেন, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার এটা কি মসজিদ? বলেন এটা কি? জোরে বলেন এটা কি? আমাদের বেশিরভাগ মানুষের একটা বক্তব্য আছে, হুজুর নামাজের দ্বারাই কিন্তু মনোযোগ পাই না, হুজুর নামাজের দ্বারাই বিভিন্ন জায়গায় মনোযোগ চলে যায়। আচ্ছা, কখনো ভেবেছেন অন্য কাজে বসে থাকলে, চাকরিতে ব্যবসায় বসে থাকলে কই মন তো এভাবে দৌড়ায় না, নামাজে কেন দৌড়ায়? আপনারা যদি বুঝতে পারলেন, এই যে আপনারা যদি বুঝতে পারতেন এই জিনিসটা, তাহলে এটা নিয়ে আক্ষেপ নয় বরং খুশি হয়ে যেতেন। কারণ এই জিনিসটা কে করাচ্ছে? শয়তান। এবার শয়তান মশাইকে জিজ্ঞেস করলাম, আমি চাকরিতে ছিলাম তখন তো জ্বালাও নাই, আমি ব্যবসায় ছিলাম তখন তো জ্বালাও নাই, আমি তো ব্র্যান্ডের সাথে ঘুরতে গেছি তখন তো জ্বালাও নাই, আমি তো সি বিচে গেছি গোসল করছি তখন তো জ্বালাও নাই, এখন কেন জ্বালাচ্ছ? তার মানে শয়তান জ্বালানোটাই প্রমাণ করে আপনি আপনার ইবাদতের মাধ্যমে রবের রহমতের কাছে চলে যাচ্ছেন, রবের রহমতের কাছে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আপনার ইবাদতের মাধ্যমে রবের রহমতের কাছে চলে যাচ্ছেন। এটা দেখছে কে? শয়তান। ওই শয়তান এটা দেখার পরে আপনাকে ওইখান থেকে ফিরায় আনার জন্য আপনাকে এই কথাগুলো মনে করাই দিচ্ছে। আপনি মনে করছেন মনে আপনার নামাজে মন নাই, আমি পড়বো না। ভাই এই কাজটা করবেন না। মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ ছাড়া যাবে না। বান্দার কাজ পড়ে যাওয়া কবুল করবে কি করবে না সেটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। এটা আমাদের দেখার দরকার। কিন্তু যখনই আজকে থেকে দেখবেন যে নামাজে মনোযোগ পাচ্ছেন না, তখনই মনে মনে বলবেন যে আমার নামাজ আল্লাহর কাছে পছন্দ হচ্ছে। আরো জোরে বলেন না? কারণ শয়তানে জ্বালাইতে হতে, শয়তানের লক্ষ্য কি? যেন আপনি আল্লাহর কাছে না যান। আচ্ছা, আপনার কোনো কাজ যদি আল্লাহর পছন্দ না হয়, এটা যদি শয়তানে দেখে, একদম শর্টকাট বলি, হোনা খারাপ ফাম গরিবের সময় শয়তানে জ্বালায় না, ইতে হত নাতুন জ্বালাই লাভ কি? ইতে তাই না জ্বলার দেয়।
আমি তাকে খারাপ কাজ করার সময় জ্বালাবো কেন, সেটা এমনিই চলছে, সেটা এমনই কাজ করছে যেটা আল্লাহর পছন্দ হয় না। এবার যখন আপনি ভালো কাজ করতে যান আপনাকে শয়তানে গুতায়। একদম শর্টকাট একটা উদাহরণ দিই, আপনি যদি দান করাটা আল্লাহর পছন্দ, দেখবেন আপনি যদি দান করতেও চান তখন মনে মনে বলবো যে একটু দেখাই দিলে মনে ভালো হয়, একটু বইলে দিলে মনে ভালো হয়। কিরে শয়তান তুমি এমন করো কেন? বলে যে বান্দার যে কাজটা আল্লাহর পছন্দের ওই কাজের মধ্যে আমি ডিস্টার্ব করি, যে কাজটা আল্লাহর পছন্দ না ওখানে আমার ডিস্টার্ব করার দরকার নাই। তাহলে মনে রাখবেন যেখানেই যে ভালো আমলে আপনার ডিস্টার্ব শুরু হবে মনে করবেন যে ওই আমলটা আল্লাহর প্রিয় হওয়া শুরু হয়েছে। সেজন্য আপনাকে এই মুহূর্তে কি বলতে হবে? আল্লাহু আকবার। আরেকটু জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি পড়তে থাকবেন, ওর কথা ধরার দরকার। শয়তানে বলবে যে দন না, কি মনে করে কর না। আপনি বলবেন যে তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি, তোর ডিউটি তুই কর, আমার ডিউটি আমি করি। সে গুতাইতে থাকবে, লাড়তে থাকবে, আপনার রুকু চলতে থাকবে, তাসবিহ চলতে থাকবে, সামি আল্লাহু লিমান হামিদা চলতে থাকবে, সিজদা চলতে থাকবে, সুবহান রাব্বিল আলা চলতে থাকবে। সে দেখবে করতেই আছে, আপনি সেটাকে পাত্তা দিচ্ছেন না, গ্রহণ করছেন না, মূল্যায়ন দিচ্ছেন না, তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না। আর আপনারা জানেন পাত্তা না পাইলে কেউ কখনো বেশিক্ষণ থাকে না, পাত্তা না পাইলে কেউ কখনো বেশিক্ষণ থাকে না। কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ করে বসে আছেন, কতক্ষণ সে গালি দিতে পারে। কে ঝগড়া করতে আসছে, আপনি তার দিকে তাকালেন না, কতক্ষণ ঝগড়া করতে পারে। নিজের ভিতরে লজ্জাবোধে সে চলে যাবে। মনে রাখবেন যে কোনো ভালো কাজে বাধা যখনই আসবে ওটাকে বন্ধ করা যাবে না। বারবার যদি অজু করার সময় আপনার এমন মনে হয় যে আমি অজু এটা করেছি মনে হয় নাই, হাত ধুয়েছি নাকি ধুই নাই, মুখ ধুয়েছি নাকি ধুই নাই, মনে রাখবেন এটা আপনার ধারণা নয়, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে যে না আপনি বিরক্ত হয়ে অজু বানানোর বন্ধ করেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, এরকম যদি কখনো কারো জীবনে হয় অজু বারবার যতবার ভুল হয়েছে মনে হবে ততবার অজু বানাইতে থাকবেন, ততবার অজু বানাইতে থাকবেন। সে যতবার মনে করাবে ভুল হয়েছে ততবার আপনি অজু বানাইতে থাকবেন। এবার আপনার লাভটা কি হচ্ছে জানেন? প্রতিবার অজু বানাতে আপনার শরীরের থেকে পানির মাধ্যমে গুনাহগুলো ঝরে চলে যাচ্ছে, এবার শয়তান আপনাকে প্ল্যানিংটা করলো কি, যখন আমি তাকে এরকম একবার দুইবার ভুল মনে করাই দিব সে বিরক্ত হয়ে আর করবে না। কিন্তু যখন আপনি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে বারবার অজু করতে থাকবেন, শয়তানে বলবে যে একবার অজু করাটা তো ভালো ছিল, এখন 10 বার করে তো তার গুনাহ আরো কমে যাচ্ছে, ডিস্টার্ব করার দরকার নাই, বান্দার জয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, শয়তানকে পাত্তা দেওয়া যাবে, শয়তানকে পাত্তা দেওয়া যাবে। কারণ রব্বে কারীম আমাদেরকে শয়তানের ইন্ট্রোডাকশন করে দিয়েছেন, ফাইন্নাশ শাইতান লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার বান্দারা শুনে রাখো, হে মানব জাতি শুনে রাখো, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য একটা শত্রু। সে যেটাকে হ্যাঁ বলবে তোমরা সেটাকে না বলো, সে যেটাকে না বলবে তোমরা সেটাকে হ্যাঁ করো। এবার আমি আপনাদেরকে একটা কমন কথা, আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? এগুলা কি আমাদের জন্য দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন জীবনের জন্য দরকার আছে না? যখন আপনাদের মেজাজ বেশি গরম হয়ে যায়, সবার তো কম বেশি হয়েছে না? একটু উত্তর দিতে হবে, সবার তো কম বেশি হয়েছে। আমি বলছি আপনারা দেখেন তো, মিলে কিনা। যখন মেজাজ বেশি গরম হয়ে যায় তখন আপনি নিজের কন্ট্রোলে নিজে থাকেন না, অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করে। হয় এরকম হয়, অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করে, অনেক বকাঝকা করে ফেলতে ইচ্ছে করে যে তারকে মাইরাট একদম নাকটাক ফুটাই ফেলবো, অনেক কিছু ইচ্ছা করে। এবং সে রাগটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, ওই রকম কিছু করতে না পারলেও কম করেন না, অনেক কিছু করে চলে আসেন, একদম না পারলে মুখ দিয়ে গালি হলে দিয়ে আসেন। ঠিক আছে, এই জিনিসটা কি হয়? আচ্ছা, যখন রাগটা ঠান্ডা হয় তখন কি মনে হয়? বেশি করে ফেলছে, আসলে আমার এরকম করাটা উচিত হয় নাই, সবার জীবনে হয়েছে। এবার আপনি ভাবেন 10 মিনিট আগে যখন রেগেছিলেন তখনও তো আপনি ছিলেন, 10 মিনিট পরেরটা তো আপনি, তাহলে আপনি করেছেন আবার আপনি আফসোস করছেন কেন? এটা তো কাজটা তো আপনার, তাহলে আপনার ভিতরে তো আফসোস থাকার কথা ছিল না। আর আফসোস হলে 10 মিনিট আগে হয় নাই কেন? মনে রাখবেন যখন আপনি রেগেছিলেন তখন আপনি ছিলেন না, তখন শয়তান ছিল। আমরা মনে করে ভুল করে ফেলি। যখনই রাগ উঠে যাবে মনে করবেন যে এটা আমি নয়, এটা শয়তান, এটা আমার কথা নয়, শয়তানের কথা, এটা আমার চাওয়া নয়, শয়তানের চাওয়া। রাগ ঠান্ডা হওয়ার পরে যে আফসোসটা হয়েছে এটা হলেছেন সত্যিকার আপনি।
এই পার্থক্যটা যদি মনে রাখতে পারেন, জয় আপনার জন্য। রাগের পরে যে আফসোসটা সেটা আপনার। আর একটু জোরে বলেন না। রাগ অবস্থায় যেটা আপনি বলেছেন সেটা আপনি নয়, এটা আপনার ভিতরে শয়তানে। তা আপনি কি করেছেন বোকার মতো? আমি বোকার মতো কি করেছি জানেন? শয়তানের কথায় ফুতুলের মতো নেচেছি। শয়তানে বলে যে গালি দে, আমরা গালি দিয়ে দিয়েছি। শয়তানে বলছে যে মার, আমরা মাইরে দিছি। তার কথা মতো চলেছি, আসামি। আচ্ছা, বেশিরভাগ খুন হয় কিসের কারণে? জোরে বলেন না। বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় কিসের কারণে? বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় কিসের কারণে? বেশিরভাগ সম্পর্ক তালাক হয়ে যায় কিসের কারণে? তালাকটা হয়ে যাওয়ার পরে যখন মাথা ঠান্ডা হয়, তখন শয়তান বসে বসে হাসে। তাই এবার নবীর হাদিসটা মিলান, হে আমার উম্মতেরা, যদি তোমার বেশি রাগ চলে আসে, তুমি যদি দাঁড়ায় থাকো, বসে যাও। বাস্তবতার সাথে হাদিসটা মিলান। নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। ওই যে বললাম না, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সব প্রশ্নের উত্তর আছে। সব প্রশ্নের উত্তর আছে, একদম কোনো কিছুই বাদ নাই। হে আমার উম্মতেরা, যদি রাগ এমন অবস্থায় হয় তুমি দাঁড়ায় আছো, সাথে সাথে বসে যাও। বসেও যদি রাগ না কমে, শুয়ে যাও। এরপরও যদি না কমে, অজু বানাও। ইয়া রাসূলুল্লাহ, রাগের সাথে বসা দাঁড়ানোর সম্পর্ক কি? আসলে বসা দাঁড়ানোর সম্পর্ক না, রাগ থাকে 2 মিনিট। এই জিনিসটা বুঝেন, এটা সাইকোলজিক্যাল কথা। রাগ থাকে কয় মিনিট? এই 2 মিনিটকে যদি আপনি লাই দেন, সেটা 3 মিনিটে যাবে। 3 মিনিটকে যদি লাই দেন, 4 মিনিটে যাবে। কিন্তু 5 মিনিট পরে সেটা ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে। তাহলে আপনার রাগটা কয় মিনিট? 2 মিনিট। এই 2টা মিনিট নবী বলছে, দাঁড়ায় থাকলে বসে যাও, 3 সেকেন্ড চলে যাবে। বসে থাকলে শুয়ে যাও, 10 সেকেন্ড চলে যাবে। শুয়ে থাকলে ওযু বানাইতে যাও, তোমার 20 সেকেন্ড চলে যাবে। যত তুমি চুপ করে থাকতে পারবা, ওই 2টা মিনিট পার হয়ে গেলে তুমি যুদ্ধের মধ্যে জয় হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। তোমার দ্বারা আল্লাহু আকবার। যারা সফলতা চান, নবীর সুন্নত ছাড়া দ্বিতীয় কোনো উপায় জোরে বলেন না রে ভাই। যদি আপনি জীবনে শান্তি চান, নবীর সুন্নত ছাড়া কোনো উপায়। এবার আপনার নবী আপনাকে দেখেন, আজকে থেকে শুধু রাগ আসলে, কোন একটা কথা শুনলেন, কোন একটা কাজ দেখেছেন, কারো কথায় কষ্ট পেয়েছেন, যদি রাগ উঠে যায়, আপনি এই কথাটা শুধু মনে এই মুহূর্তে মাহফিল থেকে বসায় নেন, আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। কারণ মাহফিলে 1000 জন মানুষ আসবে, একজন মানুষ যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহর প্রেমে মজতে পারে, ওই মাহফিল কমিটির পরিশ্রম সার্থক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এবার একটু খেয়াল করেন, একটা কথা বসায় নেন আমার যুবক ভাইরা, মুরব্বীরা, হাত জোর করে বলছি, আজকে থেকে যখনই মেজাজ গরম হবে, প্রথম কাজ, আমি কিচ্ছু বলবো না। বাস এই কথাটা আনেন। আজকে থেকে যখনই আমার মেজাজ গরম হয়ে যায়, আমি কিচ্ছু বলবো না। দ্বিতীয় নম্বর, যখনই মেজাজ গরম হয়ে যাবে, আমি মাটির দিকে তাকাবো। তাহলে আপনি মুখটাকে বন্ধ করে রাখছেন, জিহ্বাকে কামড় দিয়ে, মাথা নিচু করে রাখছেন। পাওয়ার একটু বাড়বে, বাড়বে, অস্থির লাগবে, অস্থির লাগবে, অস্থির লাগবে। আপনি শুধু এমন করবেন, 5 বার নিঃশ্বাস ফেলেন। কিন্তু এই 5-10 সেকেন্ডের মধ্যে যে আপনি যদি আনকন্ট্রোল হয়ে যান, কি যে করে ফেলছেন আপনার তো ঠিক ঠিকানা নাই। আপনার 3 সন্তানের বাবা, কিন্তু তালাক দিয়ে ফেলছেন আপনি বউকে, তাহলে এই সন্তানগুলোর জীবন কোথায় যাচ্ছে? কথা বলেন, ঠিক না? এবার বলেন, 10 বছর কষ্ট পাওয়া ভালো নাকি 1 মিনিট কষ্ট পাওয়া ভালো? আমি আপনাদের থেকে জানতে চাই, 10 বছর কষ্ট পাওয়া ভালো নাকি 1 মিনিট কষ্ট পাওয়া ভালো? 10 বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়া ভালো নাকি 1 মিনিট চুপ থাকা ভালো? এই 1টা মিনিট চুপ করে থাকা, এটার নাম হচ্ছে সবর। এই সবরটাও আপনার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে আসবে। তাহলে নবীর সুন্নতকে যদি আপন করে নিতে পারি, সংসার আর ভাঙবে না। জোরে বলেন না, সংসার আর ভাঙবে না। দ্বিতীয় নম্বর, লেনদেন গরম না, ক্যাঙ্গরি গরম, ওটা হ্যাঁ বাজি গিয়ে দি, আরে কিছু টিয়া দেছো না, 1 বছরও নদে, কেন নদে হস হয়? প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে। এনি হাউ যদি আজকে এই প্যান্ডেলে মাহফিল করা না যেত, তখন আপনারা কি করতেন? ইমিডিয়েট সিদ্ধান্ত কি নিতেন? কথা বলেন না কেন? মনে করেন এনি হাউ যদি কোনো কারণে এখানে প্যান্ডেলে মাহফিল করতে পারছেন না, ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে হবে না? কি নিবেন? জোরে বলেন। তাহলে আপনার যেমন প্রত্যেকটা কিছুর একটা অপশন আছে, মানব জীবনের প্রত্যেকটা কিছুর অপশন আছে, আর সব কিছুর উত্তর ইসলামে আছে। আল কারজু মিকরাজুল মুহাব্বত, এই কর্জ করাটাই সম্পর্ককে নষ্ট করে।
লেনদেনের কষ্ট করা, সেজন্য বলা হয় আপন প্রিয়দের সাথে লেনদেন করিও না। দরকার হলে অভাবে থাকো, কিন্তু বেশি ক্লোজের সাথে লেনদেন করিও না, কারণ এটা তোমার সম্পর্ককে নষ্ট করে দিবে। আমি কথা বলে শেষ করছি, একটু খেয়াল করেন। আল কারজু মিকরাজুল মুহাব্বত। কারো থেকে যদি আপনার টাকা নিতে হয়, ইসলামী শরীয়তের বিধান কি? একটু খেয়াল করবেন। কর্জে হাসানা, সুবহানাল্লাহ বলবেন না? এখন কর্জে হাসানার হত্যা যদি আরাও জুরক কল হইতাম যাই আর আয়ের হবু যুদ্ধ। আর তারপর আমি বলছি, কখনো কারো কাছ থেকে যদি বাধ্য হয়ে টাকা নিতে হয়, তাকে নির্দিষ্ট মাস, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট বার বলবেন না, প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, যতটুক সময়ে আপনি দিতে পারবেন তার থেকে আরও 1 মাস কিংবা 2 মাস সময় কিংবা 2 সপ্তাহ সময় বাড়াই নেবেন। মনে করেন আপনি পারবেন মার্চ মাসে দিতে, আপনি জানেন, কিন্তু আপনি বলবেন ভাই আমি এপ্রিলের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলতে হবে? জোরে বলেন না, কি বলতে হবে? কারণ ওই ইনশাআল্লাহটা আপনাকে দেওয়ার জন্য সাহায্য করবে। আপনার মার্চ মাসে, অনেকে চিন্তা করেন যে আমি মার্চ মাসে দিতেই পারবো, কিন্তু দেওয়ার সময়টা আর হয় না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তা আপনি যদি এপ্রিলের মধ্যে সময় নেন, তাহলে এপ্রিলের ভিতরে দিয়ে দিন। সে জানলো এপ্রিল, আপনার টার্গেট মার্চ, এর ভিতর দিয়ে দিবেন, কর্জও হয়ে যাবে, লেনদেনও হয়ে যাবে, সম্পর্ক নষ্ট আর হবে। কিন্তু আমরা বোকামি করি কোথায়? আমরা মাসকে নির্ধারণ করি, আমরা বারকে নির্ধারণ করি, আমরা তারিখকে নির্ধারণ করি। এবার আপনার তারিখ অনুযায়ী আপনি না জানেন যে ওই তারিখে দিতে পারবেন, ওই তারিখের আগের দিন যদি আপনার হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনার তো ওই টাকাটা ওদিকে দিয়ে দিতে হবে, তখন কেমনে দিবেন? সেজন্য কখনো নির্দিষ্ট তারিখ বার বলা যাবে। বলবেন ভাই আমাকে কিছু টাকা হাওলাত দে, আমি আগামী 3-4 মাসের ভিতরে তোমাকে ফেরত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরোপুরিও যদি দিতে না পারি, আমি তোমাকে কিছুটা হলো ব্যাক দেওয়ার চেষ্টা করব। তাহলে এইকে প্রথম কথায় যদি এটা জানাই দেন, সে আপনাকে আর জোর করবে? পেশাদ দিবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শেষ একটি কথা, অনেকেই সুদের সাথে আছেন। আল্লাহকে মহাব্বত করলে, রসুলকে মহাব্বত করলে, পরকালকে যদি সুন্দর দেখতে চান, সুদের থেকে ফেরত চলে আসেন। এমন কোনো বাবা আছে যে চায় সন্তানের ক্ষতি হোক? একটু আওয়াজ দেন না ভাই। এমন কোনো মা আছে যে চায় সন্তান রক্ত খাক? কেউ চায় না। কিন্তু আপনি সুদের টাকায় দিয়ে যেগুলো খাওয়াচ্ছেন, সবগুলো খাবার না, সব রক্ত। আপনার যদি ইমানি চোখ দিয়ে আপনি দেখতেন, এগুলো একটাও খাবার দেখতেন না, সব দেখতেন যে রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। সেজন্য যারা সুদের টাকায় লেনদেন আছে, দেখবেন তাদের ঘরে প্রথম কথা শান্তি নেই। তাদের সন্তানরা তাদের বাধ্য হয়ে চলে না, অবাধ্য হয়ে চলে। এটা বাস্তব কথা। আর সবচেয়ে বড় কথা কি, ওই সন্তানগুলো কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যায়, একদম বিকলাঙ্গ একটা বিষয় হয়ে যায়, ঠিক না? এটা আপনারা অবজার্ভ করে দেখবেন। তাহলে দেখেন, যেখানে আল্লাহর নারাজির কাজ, সেখানে আমাদের ক্ষতি। তাহলে আমাদের আর কোনো উপায় নাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া। আর এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই কিভাবে করব, সেটা প্র্যাকটিক্যাল শিখাই দেওয়ার জন্যই নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। পরিশেষে আমি আপনাদের সাথে একটা নাতে রসুল পড়বো, এর মাধ্যমে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই জি, হ্যাঁ, আবার 10 মিনিট। ভালোবাসারও জ্বালা আছে কেন? ভালোবাসা জ্বালা আছে না? আই লাভ ইউ 3 জন হয়, আর কোনো না হয়। বেগিন কি বেরো হবে বলে রায় দিও না, কিছু আর হও না ভাই। আই লাভ ইউ টু হর এতম বাদে। আল্লাহ সবার এই মহাব্বত কবুল করুক। আল্লাহ রসুলের একজনের উম্মতের জবানের জন্য চুপ করে না থাকে ইনশাআল্লাহ। সবাই মিলে কি আওয়াজে নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उर्दू समझने की कोशिश कीजिए जरा।
मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने की बात, सुभान अल्लाह। मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने की बात, मेरा लाशा भी कहेगा, मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम, नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, यासीन की आमद, पुरनूर की आमद, रहमत की आमद, नबी की आमद, रऊफ की आमद, हाजिर की आमद, नाज़िर की आमद, अव्वल की आमद, आखिर की आमद, मंतार की आमद, मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या শেষ বারের মতো সবাই কি আওয়াজে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, যার যত শক্তি আছে রবের নামে নিজের জবানটা খুলে দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, এইবার বলেন আলহামদুলিল্লাহ, এইবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকের আওয়াজে গর্জন দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই ভিক্ষার হাত রবের দরবারে তুলে দেন, দুই হাত তুলে ঈমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।